কিছুদিন ধরে নৈহাটি বড়মার কাছে যাবো করে ভাবছি, কিন্তু যাওয়াই হয়ে উঠছিল না। তাই বরকে বললাম, চলো না ঘুরেই আসি একবার বড়মার কাছ থেকে। আমি তো এর আগে কখনো যাইনি, চলো ঘুরে আসি আজকে। যেমন ভাবা তেমনি কাজ। সকাল সকাল পুজো দিয়ে তাই বেরিয়ে পড়লাম বড়মার কাছে। তো আজকে বললাম এই সুন্দর শাড়িটা আর সাথে এই গয়নাগাটি, তো আমার এই ফুল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কথা বলতে বলতে অটোতে উঠে গেলাম শিমুরালি স্টেশনে যাওয়ার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে শিমুরালি স্টেশনে আমরা পৌঁছে গেলাম। চলো তাহলে এবার টিকিটটা কেটে আনা যাক। তো আমার টিকিট কাটা হয়ে গেছে এখানে। আর টিকিট কাটার পর যেহেতু ট্রেন আসার দেরি ছিল, তাই আমি দুটো ভিডিও শ্যুট করে নিলাম। ভিডিও শ্যুট করতে করতে আমাদের ট্রেন চলে আসলো এবং আমরা নৈহাটির উদ্দেশ্যে রওনা হলাম। নৈহাটি স্টেশনে নেমে আমরা পায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বড়মার মন্দিরে এখানে। আর আমরা ডালা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এবার তাহলে যাওয়া যাক বড়মার মন্দিরে। মা বড় কত মানুষ এখানে এসেছে নিজেদের মনের আশা পূরণের জন্য। তো সবার মনের আশা যেন বড়মা পূরণ করে, আমি সেটাই চাই। তোমাদের সাথে কথা বলতে বলতে বড়মার সামনে চলে আসলাম। আর দেখো বড়মাকে কতটা সুন্দর আর কতটা ঘন ঘোর আধারে ভোর তুই যে মা আলোর দিশা। জয় বড়মা, জয় জয় বড়মা। মায়ের কাছে পুজো দিয়ে আমরা এবার গঙ্গার ঘাটের দিকে গেলাম। সেখানে গিয়ে খুব মজাই হলো। এই যে সবাই দেখতে পাচ্ছ, সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। গঙ্গার ঘাটে গিয়ে কাকিরা জল ভরছিল। আর আমাদের যেহেতু বিয়ে 1 বছর এখনো হয়ে পারেনি, তো আমরা গঙ্গায় যেতে পারবো না, গঙ্গার জলের ছোঁয়া নিতে পারবো না। তাই আমি আর আমার বর গঙ্গার ঘাট চারিদিকটা ঘুরে দেখলাম। খুব সুন্দর লাগছিল চারিদিকটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে গঙ্গার ঘাটে উপরে চেন করে সাজানো রয়েছে। এটা হলো ফেরি ঘাট, এখান দিয়ে লঞ্চে ওঠার জায়গা রয়েছে। লঞ্চের ঘাট থেকে ঘুরে আমরা এই পাশে চলে আসলাম ছবি তোলার জন্য। আর কিছু ছবি তুলে নিলাম। তোলা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে এতটুকুই রাখলাম, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও বা ব্লগে।